এই দেখো এত কোনো থালা বাসন ধুয়েছি, এরও কিন্তু আমাকে টাকা চাই। 5860 টাকা এক সপ্তাহে এত টাকা? দেবো না, তুমি যেরকম বলবো আমি সেরকমই থাকবো। আরে পাটা ছাড়ো, পাটা ছাড় ছাড় ছাড়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। মা তুমি সবুজ চুড়িগুলো কিনে নিলে, আমাকে কিনে দিলে না। আইনটিকা আজকে আমার শাড়িটা কিনতে যা পয়সা শেষ হয়ে গেল, তোকে আমি কালকে কিনে দেবো। হ্যাঁ, রাখবোই না। চো। মা তোমার নিজের জিনিস কেনার সময় পয়সা থাকে, আর আমার জিনিস কিনতে গেলেই তোমার পয়সা শেষ হয়ে যায়। তুই এত রেগে যাচ্ছিস কেন? আমি বলছি তো তোকে আমি কিনে দেবো। আজকে তো সব শপিং হয়ে গেল, আর সবুজ চুড়িও পরে নিয়েছি। এই শ্রাবণ মাসে তো সবাই সবুজ চুড়ি পরে। বান্ধবীকে আবার ফোনটা করে জিজ্ঞেস করি ও পরেছে কিনা। হ্যালো কিরে বান্ধবী, এখন ফোন করলি কেন? এই তো রে, শ্রাবণ মাস পড়ে গেছে, আজকে আমি সবুজ চুড়ি পরে এলাম। তুই সবুজ চুড়ি পরেছিস, তাই তোকে আমি ফোনটা করলাম। না রে, আমি সবুজ চুড়ি পরিনি। আমার কর্তাকে এনে দিতে বলছি, ও এনে দিচ্ছে না। আর আমার হাতে এখন পয়সা কড়ি নেই, ওই জন্য আমি সবুজ চুড়ি পরিনি। এই জন্য তোকে আমি বলেছিলাম যে সোনাবালা ছেলেকে বিয়ে করবি। আজ দেখ, সোনাবালা ছেলেকে আমি বিয়ে করেছি বলে আমার যখন মন যায় তখনই আমি শপিং করতে চলে যাই। আজকে দেখ না, শপিং করতে গিয়েছিলাম, সবুজ চুড়ি পরে এসেছি আর 4টে শাড়ি কিনেছি, জানিস? হ্যাঁ, মা তো একটা শাড়ি কিনেছে, 4টে কেন বললো? তুই তো আমার কথা শুনলি না, কি আর করবি বল? তুই সারা জীবন এবার পস্তা। ঠিক আছে, তুই আবার ফোনটা ধর তো। কি হয়েছে বল? মা তুমি তো একটা শাড়ি কিনলে, 4টে কেন বলছো? জানিস, আমি তো সোনাবালার বউ, তাই জন্য ওদিকে একটু বেশি বেশি করে বলতে হয়। তার কারণ ওরা সব বিশ্বাস করে নেয়। তোর বাবা সোনার কাজ করে না, ওরা ভাবে আমাদের কাছে অনেক টাকা আছে। ও, তাই জন্য তুমি অমন বললে? হ্যাঁ রে। হ্যালো, হ্যাঁ বান্ধবী, এখন আমি রাখছি। হ্যাঁ, তোর সাথে পরে কথা বলবো। দেখি তো শাড়িটা কেমন হয়েছে। ফকির চাঁদেরটা বড় বড় ডায়লগ। কি জোর খিদে পেয়েছে। কে ফোন করছে রে? সেট। হ্যালো সেট। হ্যাঁ বলুন। হ্যাঁ, ইয়ারিং এর লটটা তো হয়ে গেছে, শিল পালিশে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। তো আজকে হবে না, শিল পালিশ করতে একটু টাইম লাগবে, অনেকগুলো কাজ তো। কালকে সকালে জমা করে দেবো। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ডিজাইনেরই করেছি, আপনাকে একটু চিন্তা করতে হবে না। এখন যে হিসেবে ট্রেন্ডিং চলছে সেই হিসেবেই কাজগুলো করেছি, খুব ভালো লাগবে। শিল পালিশটাও সুন্দর করে করতে বলেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি এখন। কালকে সকাল করে আমি কাজটা জমা করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাগ্যিস সোনার কাজটা শিখেছিলাম, তাই এত আরামসে আছি। মা, শাড়িটা তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ রে, এত সুন্দর শাড়িটা বলে তো টাকাটা একটু বেশি লাগলো, ওই জন্যই তো তোকে আমি সবুজ চুড়িটা কিনে দিতে পারলাম না। জানিস, আর একটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু পয়সা ছিল না বলে নিতে পারিনি গো। শোনা গো আমার। হ্যাঁ গো, তুমি আবার শাড়ি কিনেছো? ওসব কথা ছাড়ো দিনি, বলো শাড়িটা কেমন হয়েছে? শাড়িটা তো খুবই সুন্দর লাগছে। ক টাকা নিয়েছে? আরে টাকার কথা ছাড়ো না, আমি তো সোনাবালার বউ তো নাকি, টাকাই নি। শাড়িটা সুন্দর হয়েছে কিনা বলো না। হ্যাঁ, শালা সোনাবালার বউ বলে বলে পুরো আমার পেছনটা লাল করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে শাড়িটা। বাবা জানো, মা শাড়িও কিনেছে, আবার সবুজ চুড়ি পরেছে, আমাকে কিচ্ছু কিনে দেয়নি। হ্যাঁ গো, মেয়েটাকে কিছু কিনে দাওনি, নিজের বেলায় কিনে নিয়ে চলে এসছো তাই তো? আমার কাছে পয়সা কম ছিল, তাই জন্য তো ওকে আমি কিনে দেইনি। ওকে তো আমি বলেছি যে তোকে আমি পরে কিনে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার জোর খিদে পেয়ে গেছে। কি রান্না করেছো? ওই তো তুমি বড় চিংড়ি মাছ এনে দিয়েছিলে, ওইটা সরষে দিয়ে পোস্ত দিয়ে চিংড়ি মাছের ঝাল করেছি। হ্যাঁ, ও আমার জোর খিদে পেয়ে গেছে। তুমি যাও তাড়াতাড়ি ভাত বাড়ো দেখিনি। যাও যাও যাও, জোর খিদে পেয়ে গেছে। ও আইনদিকা খাইনিস তো?
না বাবা, খাইনি। মা তো সকালবেলায় সবুজ চুড়ি পরবে বলে বাজার চলে গেছিল। তুমি আসার একটু আগেই এলো। ও তাই, চলে চলে খেয়ে নিবি, চলে চলে। अभी मजा आएगा ना भिड़ो। কত সুন্দর কালার হয়েছে রে আইনতিকা, চিংড়ি মাছের ঝালটা। দেখো, চিংড়ি মাছের তরকারিটা তো দারুণ সুন্দর কালার হয়েছে। দাও দাও, তাড়াতাড়ি দাও। উহ, দেখি তো মন জুড়িয়ে যাচ্ছে। টেস্টটা কেমন হয়েছে দেখি। हे भगवान तेरी लीला अपरंपार খাই है। দাও, এখানে একটু খাই দাও। ও, অপূর্ব রান্না হয়েছে, অপূর্ব। এই বড় চিংড়ি মাছের এত সুন্দর রান্না মনে হচ্ছে যেন আমি এই প্রথম খেলাম। এই রান্নাটায় আমি কত কি জিনিস দিয়েছি জানো? আমি তো সোনাবালার বউ, আমাকে তো রান্নাটা সেরকমই করতে হবে যাতে খাবারটা তোমার মুখে লাগে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, তোমার আমি প্রশংসা করলাম। কি রে আইনতিকা, তুই গালে হাত দিয়ে বসে আছিস কেন? বাবা, আমি তো চিংড়ি মাছ খাই না। এ কি বলছিস রে? তুই সোনাবালার মেয়ে না হয়ে না রাখালের মেয়ে হওয়া দরকার ছিল। আলু হাতে ভাত খেতিস। এর জন্য কিছু করেছ? দাও, ওই দিয়ে দাও। আমার জোর খিদে পেয়ে গেছে, আমি এখন খেয়ে নি। মা, ব্যাগটা রেখে দেবো? হ্যাঁ, রেখে দে। হ্যাঁ গো, কোথায় পয়সা পেলে? ওই তো তুমি যখন ঘুমোচ্ছিলে তোমার প্যান্টের পকেট থেকে নিয়েছিলাম। ক টাকা নিয়েছিলে? ওই তো 1000 টাকা। ওই জন্য শালা আমি পকেটে টাকা রাখলে পাই না। তার মানে এ শালা লুকিয়ে লুকিয়ে বার করে নেই। হ্যাঁ, আমি দোকান থেকে খরচার জন্য টাকা নিয়ে এসে রাখি, আর দেখি কম আছে। আমি ভাবি যে কোথায় কি খরচা হয়ে গেছে, না এতই ছিল। তার মানে ও পকেট থেকে আমি যখন শুয়ে থাকি বার করে নেই। শাড়িটা কেনার পরে ক টাকা বেঁচেছে? শাড়িটা কেনার পরে 1 টাকাও বাঁচেনি। ঠিক আছে, আমি দেখছি তোমার মানি ব্যাগে ক টাকা বেঁচে আছে। না না, তুমি আমার মানি ব্যাগে हमारे হাত দেবে না। यहाँ না না, তুমি ऐसा আমার ही money होता bag এ है। হাত দেবে না। হ্যাঁ, আমি তাহলে এতক্ষণ ধরে স্বপ্নই সব কিছু দেখছিলাম। আমার এত সুন্দর শাড়িটা কোথায় গেল? আমার কাছে সেই ছিঁড়া শাড়িটাই আছে। মা, কি হলো? তুমি এত জোরে চেঁচাচ্ছিলে কেন? তোর মা তো ঘুমিয়ে ঘুমিয়ে শপিং করছিল। সুন্দর শাড়ি কিনেছে, আরো কত কি কিনেছে, আর লুকিয়ে লুকিয়ে আমার টাকাগুলোকে বার করে নেয়। আমি তো সব শুনছিলাম। এমন করে বলছে দেখো, যেন ওর পকেটে লাখ লাখ টাকা থাকে। ওই তো 10-20 টাকা থাকে। তোমার জামা প্যান্ট যখন ধুতে যাই সেটাই আমি পাই। এই সোনাবালাটাকে বিয়ে করে তো আমার জীবন তো শেষ হয়ে গেল। সেই কবে 1-1.5 বছর পর দেশে যাবো তখন তুমি আমাকে শপিং করে দাও। তার আগে তো কোনো জিনিস আমাকে কিনে এনে দাও না। কত আশা করে আমি বাইরে এসেছিলাম যে আমার স্বামী সোনাবালা, আমার যখন যেটা মন করবে আমি তখন সেটাই কিনবো। আর এখানে এসে দেখছি তো সব উল্টো। মা, কি উল্টো? সব তো সুজাই আছে। জানিস, দেশে থাকলে আমি রোজের বইকে বেলায় ফুচকা খেতাম, আর তোর বাবা এখানে আমাকে সপ্তাহে 1 দিন নিজেই ফুচকা খাওয়াতে। আবার যেদিন তোর বাবার ছুটি থাকে তা আবার 10 টাকার 1 প্লেট। আচ্ছা আচ্ছা, হয়েছে। কত বকবে সকালবেলা? নাস্তা বাস্তা করো, খেয়ে দোকান যাবো তো নাকি? আমি আর ঘরের কিচ্ছু করতে পারবো না। পারলে তুমি নাস্তা তৈরি করে খাও। আর যদি আমাকে এই ঘরের সব কাজ করতে হয় আমাকে মাইনে দিতে হবে। এবার মনে হয় বাবা জব্দ হবে। মায়ের সামনেটা ভেঙে গেছে। হ্যাঁ, তোমাকে মাইনে দিতে হবে? তুমি কি ঘরে কাজের মাসি যে তোমাকে আমি মাইনে দিয়ে রাখবো? তুমি তো আমার বউ, এই ঘরের কাজ তো তোমাকেই করতে হবে। তাইলে আমি তোমার বউ, মানে সোনাবালার বউ, আমি কেন কাজ করব? আজ থেকে আমিও ঘরে বসে বসে খাবো। তুমি একটা কাজের মাসি নিয়ে নাও। আরে, আমি সোনাবালা বলে কি আমার কাছে কিলো কিলো সোনা আছে? ওই নামই সোনাবালা। দেখতি ঠোঙাটা বড়, কিন্তু খালি ঠং ঠঙে। ওটাই তো আমি ভুল করেছি। কি ভেবে এলাম আর কি হলো?
আমি দেশে মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এখানে তোমার সাথে আমি পড়ে রয়েছি, আমি কি কষ্ট করে থাকবো? এবার থেকে আমাকে কাজ করতে হলে আমাকে মাইনে দিতেই হবে। এদের তো দুজনের সকালবেলায় ঝগড়া থামছি আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে নয় দেবো। তুমি এখন আমাকে নাস্তা করে দাও তো, দোকান যেতে হবে আমাকে। হ্যাঁ সত্যি? ঠিক আছে, আমি এক্ষুনি নাস্তা নিয়ে আসছি। আজ থেকে আমার মাইনে চালু। হ্যাঁ, মা তো বড় লোক হয়ে যাবে। আমিও মায়ের সাথে কাজ করি, খাইলে আমিও মাইনা পাবো। চলো এই নাও নাস্তা। বাবা, আমি তোমার জন্য চা নিয়ে এসেছি। দে। আগে পয়সাটা দাও। এই নাস্তাটার দাম 130 টাকা। হ্যাঁ, এ কি বলছো? এই 1 কাপ চা, শুকনো মুড়ি আর গোটা চারেক বিস্কুট দিয়ে 130 টাকা? এই যে চাটা বানালাম, থালাতে মুড়ি বিস্কুটটা ঢাললাম, নিয়ে এসে তোমাকে দিলাম, এই কাজের কি পরিশ্রম নেই? যদি না দাও তাহলে তোমাকে আর খেতে হবে না। ছাড়ো ছাড়ো ছাড়ো, ঠিক আছে দেবো। তুমি তো জানো আমি সপ্তাহে সোনা বিক্রি করে খরচার টাকা নিয়ে আসি। এখন তো আমার কাছে টাকা নেই। তুমি এক কাজ করো, তোমার টাকাগুলোকে তুমি খাতায় লিখে রাখো, আমি তোমাকে সপ্তাহ শেষে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কোথায় গেল? ওই গো, আমি দোকান যাচ্ছি। জয়ন্তীকে আজকের টাকাটা লিখে রাখি। সকালের নাস্তা 130 টাকা। মা, আমিও তোমার সাথে কাজ করেছি। আমার 30 টাকা, তোমার 100 টাকা। হ্যাঁ 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 দেবো। এই টাকাগুলো তো জমিয়ে তুই আমি দুজন মিলেই খরচা করবো। তাহলে জিন্সের প্যান্ট পরে কখনো কাজ করা যায়? তাহলে বসতে যে প্যান্টটা ছিঁড়ে গেল, আবার সেলাই করতে হবে। খরচা বাঁচানোর জন্য ফুল প্যান্টটাকে কেটে একটুখানি নিচেটা ছিঁড়ে গেছিল, কেটে ওকে আমি হাফ প্যান্ট বানিয়ে নিলাম। এখন আবার এখানটা ছিঁড়ে গেল। কি হলো গো, তুমি আজকে এত তাড়াতাড়ি চলে এলে? আর বলো না, তুমি তো জানো সোনার কাজ আমাদের বসে বসে। আমি দোকানে যে একটু এদিক ওদিক ঘোরাফেরা করে কাজে বসতে গেলাম, হঠাৎ করে বসতে যে প্যান্টটা কতটা ছিঁড়ে গেছে দেখো, একবারে পুরো ভেতর পর্যন্ত দেখা যাচ্ছে। তুমি এক কাজ করো, প্যান্টটা সেলাই করে দাও, আমি খাওয়া দাওয়া করে তারপরে দোকানে যাব। করে দিতে পারি, তুমি তো জানো এই প্যান্টটা সেলাই করে দিলে আমাকে 50 টাকা দিতে হবে। হ্যাঁ 50 টাকা? এ আমার বউ না টেলার বালা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই দেবো। আমি প্যান্টটা খুলছি, তুমি আসো। প্যান্টটা সেলাই করে কি হবে? ফুল প্যান্টটা ছিঁড়ে গেছিল বলে ওকে কেটে হাফ প্যান্ট করে ফেললে। তোমার 50 টাকা চাই না তো? হ্যাঁ হ্যাঁ চাই চাই চাই। মা, তুমি এটা কি করছো? এই দেখ তোর বাবার প্যান্টটা ছিঁড়ে গেছে, এটা সেলাই করলি 50 টাকা। हे भगवान तेरी হ্যাঁ, लीला মা अपरंपार है 50 টাকা পেয়ে যাবে এক্ষুনি। আমি মনে হচ্ছে পাবো না, আমি তো কিছু করিনি। আজকে দুপুরে রান্না করেছি, আমাকে 250 টাকা দেবে। হ্যাঁ এত টাকা? এ ঘরের কাজের লোকের যদি এত টাকা দিতে লাগে, আমার তো ইনকামই নেই এত টাকা। একদিন তো আমি ভিখারি হয়ে যাব। না, কিছু আমাকে একটা ব্যবস্থা করতে হবে এই ঘরে কাজের মাসির জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেবো। তাহলে আমার প্যান্ট জামাগুলোও কেচে দেবে, বাকি যেগুলো আছে, যেগুলো আমি ছুটির দিনে পরি। ঠিক আছে, নাও তাড়াতাড়ি এটা সেলাই করে দাও। মা, বাবার তো আরেকটা প্যান্ট আছে, সেটা পরতে পারে না, এটাকে সেলাই করেই পরছে। তোর বাবাকে তো জানিস, তোর বাবা কত কঞ্জুস। যতক্ষণ না এই প্যান্টটা ছিঁড়ে আমি লাটাকানি করে দিচ্ছি ততক্ষণ ছাড়বে না, তারপরে ওই প্যান্টটা পরবে। সেলাই হয়ে গেছে, যাই যে প্যান্ট জামাগুলো কেচে নি। এই প্যান্ট জামাগুলোর কাজটাও তো পয়সা নেবো আমি। হ্যাঁ, মা নিজের জামা প্যান্টগুলো নিয়ে আসছে। মা নিজের জামা প্যান্টগুলো কাচলে পয়সা পাবে। চলো
गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। কি ব্যাপার, এরা এত জামা কাপড় নিয়ে যাচ্ছে, আমার তো এক জোড়া জামা প্যান্ট। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। মা আমার জামা প্যান্টগুলো কেটে দাও, খুব নোংরা হয়েছে। তোর জামা প্যান্টটা পরে কেচে দিতাম তো রে, তোর বাবা জামা প্যান্টটা তখন কাচ্ছি। এখন যদি তোর বাবা দেখে ফেলে না যে সবার জামা প্যান্ট কাচ্ছি, তা তোর বাবা আমাকে আর পয়সাই দেবে না। তাহলে তোমার জামা প্যান্টগুলো কেন নিয়ে এসেছো? আমি কি কিছু বুঝি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে দে। আমার মেয়েটা ছোট হলে কি হবে, খুব বুদ্ধি আছে, সব বোঝে। হ্যাঁ গো, তোমাকে তো আমার কাজের জন্য টাকা দেবো বলেছি, তোমাকে আমার জামা প্যান্ট কাচতে বলেছি, এ তো দেখছি তোমাদের সবার নিয়ে চলে এসছো, তাহলে কিন্তু তুমি টাকা পাবে না। বউটা কার? আমার। মেয়েটা কার? আমার। তাইলে আমি কি বাইরে কারো কাজছি? আমি তো ঘরেরই সবার কাজছি। আমি তোমাকে কি বলেছিলাম বলো তো, যে ঘরের আমি যা কিছু কাজ করব সব কিছুর আমি মাইনে নেব। ঠিক আছে, কাজের মাসি। ও আমাকে কাজের মাসি বলে গেল কেন? नहीं 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 फारूक, ये यहाँ कुछ तो गड़बड़ এই है। দেখো जरूर कोई এত ना কোনো कोई থালা বাসন ধুয়েছি, এরও কিন্তু না আমাকে টাকা চাই। বাবা আমিও মায়ের সাথে কত থালা বাসন ধুয়েছি। হ্যাঁ, এই যা করছে, আমি টাকা দিয়ে দিয়ে তো ভিখারি হয়ে যাব। আমি মাসে ক টাকায় এমন ইনকাম করি, আমি সোনার কাজ করলেও আমি এত টাকা দিয়ে আমি তো কাজের মাসে রাখতে পারবো না। আজকে এক সপ্তাহ হয়ে গেল, টাকার হিসাবটা করে নি, কর্তা দোকান থেকে এলি কর্তাকে দিয়ে দেবো। মা যা হবে আমাদের দুজনের হাফ হাফ। হ্যাঁ রে, এইটা তো আমাদের দুজনেরই টাকা। কি হচ্ছে এখানে? এই তো এক সপ্তাহে যে কাজগুলো করেছি সেটার হিসেব, এই নাও। হ্যাঁ, সকালের নাস্তা 910 টাকা, রান্না করা 1750 টাকা, সেলাইয়ের 50 টাকা, জামা কাপড় কাচার 1400 টাকা, থালা বাসন ধোয়ার 700 টাকা, ঘর ঝাড়ু মারার জন্য 1050 টাকা, টোটাল 5860 টাকা। এক সপ্তাহে এত টাকা? হ্যাঁ, কিন্তু না, আমি ডিসাইড করেছি কাজের মাসি আর রাখবো না। আমার ঘরের কাজ ভালো লাগছে না, আর আমার ইনকামের থেকে কাজের মাসির খরচা বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য আমি কাজের মাসি চেঞ্জ করে দেবো। মানে মানে তুমি দেশে চলে যাও, আমি একটা অন্য কাজের মাসি নিয়ে আসবো। আমি দেশে যাব না, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি যেরকম বলবে আমি সেরকমই থাকবো, আমি দেশে যাব না। ছাড়ো 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 ছাড়ো। বাবা আমি দেশে যাব না, তুমি মাকে পাঠিয়ে দাও। দেখছো, এখন মেয়েও আমার সাথ দিচ্ছে না। কই গো, আমি যাব না, তুমি যেরকম বলবে আমি সেরকমই থাকবো। আরে পাটা ছাড়ো, পাটা ছাড়ো, ছাড়ো ছাড়ো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি থাকবে, আমি পাঠাবো না। আমি যেটা ভাবছি, তোমাকে এবার থেকে আমি হাত খরচা দেবো, আর বছরে যেটা আমরা দেশে গেলে শপিং করতাম, তোমাকে মাঝে মাঝে শপিংও করে দেবো, ঠিক আছে? আসো আসো, তোমাকে আর কাঁদতে হবে না। আমি এমনি বলছিলাম যাতে তোমাদেরকে একটু আমি সাহায্য করতে পারি, মানে বোঝাতে পারি তোমাদের ঘরে দেশে যেতে হবে না, তোমরা এখানেই থাকবে, ঠিক আছে? তোমাকে আমি রাত্রিরে মজা দেখাবো। भगवान क्या বউয়ের जुल्म है। সাথে পাঙ্গা নেওয়া যাবে না, কিছু কিছু হাত খরচা এবার দিতেই হবে।